হ্যালো এভরিওয়ান, সো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আজকে সারাদিন আমি কী কী খেলাম। আজকে সকালবেলা আমি খেয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আর এখানে ছিল সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিড আর দুটো আলমন্ডস। দুপুরবেলার লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর লাঞ্চে ছিল আজকে ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল গার্লিক চিকেন। আর এটা কিন্তু মিক্সড ফ্রাইড রাইস ছিল না, এটা কিন্তু ভেজ ফ্রাইড রাইস ছিল, আর তার সাথে ছিল তোমাদের বললামই গার্লিক চিকেন। আর তোমরা একটা জিনিস নোটিস করেছো নাকি জানি না, মানে আমার সঙ্গে তো এটা ভীষণই হয়েছে যে আগে যে আমরা ফ্রাইড রাইসের সঙ্গে যে চিলি চিকেনের যে কম্বোটা ছিল, ওটার টেস্ট এখন কিন্তু আর একদমই আসে না। ওই যে চাইনিজ ফ্লেভারটা সব রেস্টুরেন্ট কিন্তু এটা কিন্তু আনতে একদমই আর পারছে না, কারণ আমি জানি না কেন। তো তার জন্য আমি এখানে গার্লিক চিকেনটা ট্রাই করলাম নতুন, বিকজ চিলি চিকেনটা আর ভালো লাগে না ফ্রাইড রাইসের সঙ্গে, মানে ওই টেস্টটা আনতে পারে না। তো গার্লিক চিকেনটা দিয়ে এই ভেজ ফ্রাইড রাইসটা বেশ ভালো লাগলো। ওই যে চাইনিজ যে ফ্লেভারটা হয় ওটা বেশ ভালোই লাগলো। আর চলো আমি লাঞ্চটা এবার এখানে শেষ করে নিই। আর ফ্রাইড রাইসটাও কিন্তু এখানে খুবই সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু মিক্সড ফ্রাইড রাইস একদমই লাইক করি না, কারণ ওটা এক্সট্রিমলি হেভি হয়ে যায় যখনই ফ্রাইড রাইসের মধ্যে চিকেন চলে আসে। ওটা আমার ভালোও লাগে না, কিন্তু যদি প্রন থাকে তাহলে ভালো লাগে, কিন্তু প্রন তো কেউ শুধু দেয় না, কিন্তু চিকেনটার জন্য আমি মিক্সড ফ্রাইড রাইসটা অ্যাভয়েড করি। আর স্পেশালি আমি ভেজ ফ্রাইড রাইসটা আমি ভীষণ লাইক করি, আর তার সাথে চিলি চিকেন যদি সেই টাইপের হয় তাহলেই। আর কিন্তু গার্লিক চিকেনটা দিয়ে বেশ ভালোই লাগলো। চলো লাঞ্চটা আমি শেষ করে নিই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় আমি বেশি কিছু খাইনি, যেহেতু লাঞ্চের মিলটা অনেকটাই হেভি ছিল। সন্ধ্যাবেলায় একটা ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিয়েছি, আর এটাই এখন খেয়ে নেব। খুবই টেস্টি হয়েছিল, আর তোমাদের সঙ্গে রেসিপিটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি শর্টসে, তোমরা দেখে নিও, খুব ভালো লাগবে। আর তোমরা এটা বাড়িতে ট্রাই করো, ভীষণই হেলদি এটা। আর এটা ভীষণ ভালো ছিল। আর এটা কিন্তু আমি উইদাউট সুগার করেছি, তোমরা চাইলে অবশ্যই সুগার অ্যাড করে নিতে পারো অ্যাজ পার ইয়োর টেস্ট। আর যেহেতু আমি সুগারটা একটু অ্যাভয়েড করছি, তাই এখানে আমি সুগারটা অ্যাড করিনি, কিন্তু সুগারটা দিলে আরও টেস্টি হতো। আর যদিও আমটা ভীষণই মিষ্টি ছিল ম্যাঙ্গোটা, তো তার জন্য আমাকে এখানে সুগার অ্যাড করতেও হয়নি। সো চলো আমি এখানে ম্যাঙ্গো শেকটা খেয়ে নিই। আর তোমরা চাইলে কিন্তু দইয়ের বদলে তোমরা মিল্ক দিয়েও কিন্তু এটা বানাতে পারো। আর আমি কিন্তু অনেক আইস দিয়েছি, কারণ যা গরম পড়েছে। আর এই আইসটা দিয়ে বানালে না, মানে পুরো যখন তুমি একটা সিপ দেবে, মানে ভেতরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। আর আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে কতটা ক্রিমি হয়েছে। চলো এটা আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে ডিনার নিয়ে। ডিনারে আজকে আমি খেয়েছি, এখানে আছে পনির ধোসা। আর ডিনারে আমি খুব একটা হেভি খেলাম না, যেহেতু আজকে লাঞ্চটা এতটাই হেভি ছিল, আমি ডিনারে আমার সেরকম খিদেও পাইনি, তাই মনে হলো একটু ধোসা খাই। আর এটা বেশ হেলদি ছিল, লাইটের মধ্যে, বেশ ভালোই, খারাপ না। আর এটার টেস্টটাও খুব ভালো লাগলো, অনেকদিন পর খেলাম যেহেতু। মাঝে মাঝে এরকম টেস্ট বারটা চেঞ্জ হলে বেশ দেখতে ভালো লাগে। আর তোমরা কি কোনোদিন ধোসা কোনোদিন সসের সঙ্গে ট্রাই করেছো? যদি না করে থাকো একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমি তো এরকম করে খাই, আমার ভালোই লাগে। সবাই আমাকে পাগল বলে, কিন্তু আমার ভালো লাগে কেন জানি না। তোমরা যদি ট্রাই করো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমি এখানে দেখতেই পাচ্ছ যে কি করে খাচ্ছি, সসও দিলাম, একটু অনিয়ন দিলাম, আর এটা এবার খাবো। আমার কিন্তু এরকম করে বেশ ভালোই লাগলো খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। সো আজকের জন্য এইটুকুই, বাই।